কে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। অনুমানের রান্নার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও সুস্বাগতম। গরমের এই দুপুরবেলায় একটু টকটক তরকারি হলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আজ তাই আমি টমেটো দিয়ে হাতে মাখা চচ্চড়ি রান্না করছি। আমি হাতে মাখা চচ্চড়ি রান্না করার জন্যে 3টে কাঁচা টমেটো ও 1টে পাকা টমেটো আর সাথে সামান্য পরিমাণ আলু নিয়েছি। আর মলা মাছ দিয়ে এই তরকারিটা রান্না করব। এই তরকারিটা রান্নার জন্যে হাতে যত ভালোভাবে মাখানো হবে তরকারিটা খেতেও কিন্তু ঠিক ততটাই সুস্বাদু হবে। মাখার উপরেই এই তরকারির স্বাদ নির্ভর করে। পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো জিরা বাটা, পরিমাণ মতো তেল ও পরিমাণ মতো লবণ দিয়ে আমি খুব ভালো করে এই মশলাটাকে আগে হাতে মেখে নেব। মশলাটা এবং পেঁয়াজগুলো এমনভাবে মাখতে হবে যেন মনে হবে পেঁয়াজটা সেদ্ধ করা। দেখুন, খুব ভালো করে আমি মশলার সাথে পেঁয়াজটাকে এভাবে মাখিয়ে নিলাম। তারপর তাতে পাতলা করে টমেটো কেটে এই মশলার উপরে দিয়ে দিলাম। আর আলু একদম কুচি কুচি করে কেটে তাতে দিলাম। আলু এবং টমেটো দিয়ে তারপর হাত দিয়ে আলু টমেটো মশলাটার সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখাটা এমনভাবে মাখানো হবে মনে হবে আলু এবং টমেটো যেন অর্ধেক সেদ্ধ হয়ে গিয়েছে। তেলের পরিমাণটাও আপনারা এখানেই এমনভাবে দিবেন যেন সবজিটা মাখা মাখা হয় এবং দেখতেও ভালো লাগে। পুরো তরকারিটাই হাতের মাখানোর উপরেই এর স্বাদ নির্ভর করবে। মলা মাছগুলো আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ ও সামান্য তেল দিয়ে একটু ভালো করে মেখে রেখে দেব। মলা মাছগুলো ভালো করে মেখে তারপর রেখে দিলে তরকারিতে দিলে মাছগুলো সাদা হয়ে থাকবে না, তরকারির সাথে সুন্দরভাবে মিশে যাবে, ভালো সেদ্ধও হবে, খেতেও খুবই ভালো লাগবে। তাহলে আর এই মাছগুলো আলাদা ভেজে নিতে হয় না। তরকারিটা চুলায় বসিয়ে দিলাম। চুলার আঁচটা মাঝারি রেখে এরকম আমি একটু আলু ও টমেটোটাকে নাড়াচাড়া করে টমেটো থেকে যে পানিটা উঠেছিল সেটা ভালো করে শুকিয়ে নিলাম। এতে মশলার যে কাঁচা একটা গন্ধ সেটাও দূর হয়ে গেল এবং আলু ও টমেটো বেশি অর্ধেক সেদ্ধ হয়ে গিয়েছে। তারপর হাতে মাখানো মলা মাছগুলো সবজির উপর দিয়ে দিলাম। দিয়ে সবজিটার সাথে মাছগুলোকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবার এটা ঢেকে দিলাম। একটু পর পর ঢাকনাটা খুলে খুব সাবধানে আমি তরকারিটা নাড়াচাড়া করে দেব। তাহলে নিচের তরকারিটা উপরে উঠিয়ে দেব এবং উপরের তরকারিটা নিচে দিয়ে দেব। তাহলে তরকারিটা ভালোভাবে সেদ্ধ হবে এবং নিচ দিয়ে লেগে যাওয়ারও সম্ভাবনা নেই। যখন দেখব টমেটো ও আলুর পানিটা শুকিয়ে এসেছে তখন তার মাঝে গরম পানি দিয়ে সামান্য পরিমাণ ঝোল দেব। এই তরকারিটা কিন্তু একদম মাখা মাখা একটা তরকারি হবে, কোনো ঝোল রাখা যাবে না। ঝোল হলে তরকারিটা খেতে তেমন একটা ভালো লাগবে না। ঝোলটা যখন একটু শুকিয়ে আসবে তখন আমি আবার ঢাকনাটা খুলে আবার আর একটু নাড়াচাড়া করে নেব। হয়ে গেল কিন্তু আমার হাতে মাখা মলা মাছের চচ্চড়ি। এই চচ্চড়ি যারা ধনিয়া পাতা দিয়ে খেতে খুব বেশি পছন্দ করেন তারা ধনেপাতা কুচি দিয়ে এবং কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে তারপর তরকারিটাকে 5 থেকে 10 মিনিটের জন্য দমে রেখে দেবেন।
হয়ে গেল কিন্তু আমার হাতে মাখানো মলা মাছের চচ্চড়ি। এই তরকারিটা যারা একবার করে খাবেন তারা বুঝতে পারবেন আসলে এর স্বাদ কতটুকু। আমি এবার তরকারিটাকে দমে দিয়ে দেব। এই দেখুন তরকারিটা কেমন মাখা মাখা এবং খুব সুন্দর হয়েছে, কালারটা কি সুন্দর এসেছে। তরকারিটা খেতেও কিন্তু ঠিক এমনই সুস্বাদু হয়েছে, দেখতে যেমন এটা সুন্দর দেখাচ্ছে, খেতেও ঠিক তেমনই সুস্বাদু হয়েছে। এই তরকারিটা আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, দেখবেন খেয়ে সবাই আপনার খুবই প্রশংসা করছে। আমরা সবাই গরম ভাত দিয়ে এই তরকারিটা খেয়ে নিলাম। মানে এই দুপুরে, গরমের এই দুপুরবেলা এই তরকারিটা যে কতটুকু স্বাদের, পছন্দের, এটা আপনারা আশা করি একবার খাওয়ার পর তারপর অনুমানের রান্নাতে জানাতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অনুমানের রান্নার পাশে থেকে আমাদেরকে উৎসাহ প্রদান করুন, যেন আমরা নিত্য নতুন রান্না নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের পাশে থাকার জন্যে। এত দীর্ঘ সময় ধরে আপনারা আমাদের পাশে আছেন, সেই জন্যে আপনাদেরকে আমরা অনুমানের রান্নার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।